আসসালামু আলাইকুম। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ঢাকা থেকে সাজেক যাওয়া পর্যন্ত সবকিছু। এই পর্বে আপনারা দেখবেন সাজেকের ঐতিহ্যবাহী লুসাইল গ্রাম, সাজেকের একমাত্র মসজিদ এবং খাগড়াছড়ির আলুটিলা গুহা। তার সাথে বোনাস হিসাবে থাকছে আরেকটা নতুন জায়গা, যেটা ভিডিওর শেষ অংশে আপনাদেরকে বলবো। তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। শুভ সকাল। সাজেকে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের সকাল। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠেই দরজাটা খুলে বারান্দার দিকে চলে গেলাম, আর বারান্দা থেকে হচ্ছে এইরকম একটা ভিউ। মাশাল্লাহ মাশাল্লাহ। ওই দূরে কিছুটা হচ্ছে আবছা আবছা মেঘ দেখা যাচ্ছে, নাকি কুয়াশা আসলে ঠিক বুঝতে পারছি না শীতের দিন। কিন্তু আমাদের এই পাশটা মোটামুটি আপনার কুয়াশা অথবা মেঘ খুবই কম দেখা যায়, কিন্তু আপনার মিজোরামের যে দিকে রিসোর্টগুলো আছে সেখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মেঘ রয়েছে। সো এখন চলুন আমরা বাইরে গিয়ে সেই ভিউটা এনজয় করি। সো এখন হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান, আমরা হচ্ছে যাবো লুসাইল গ্রাম, তারপর হচ্ছে হেলিপ্যাড থেকে ভিউটা কেমন ভোরবেলা, সো এটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। জনপ্রতি 30 টাকা দিয়ে আমরা এই লুসাইল গ্রামে প্রবেশ করলাম। লুসাইল গ্রামে আপনাদেরকে স্বাগতম। সো চলুন ভিতরে যাই, দেখি কি কি আছে। সময় পাই না। এই গ্রামটা পর্যটকদের জন্য দিনে 2 বার করে খোলা হয়, যেমন সকাল 7টা থেকে হচ্ছে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। এই 2টা টাইম আপনারা ভিজিট করতে পারবেন এই লুসাইল গ্রামে। দেখি ঘুরে ঘুরে চলো। এই হচ্ছে দোকানদার ছাড়া দোকান। এই যে প্রত্যেকটা জিনিসের প্রাইস দেওয়া আছে, সো আপনারা প্রাইস দেখে দেখে যার যেটা ইচ্ছা নেবেন, নিয়ে ক্যাশ বক্সে টাকা রেখে দেবেন। এই যে গতকালকে আমরা যেই রুমটা নিয়েছিলাম ওটা হচ্ছে ওই পাশের ভিউ ছিল, আর এটা হচ্ছে এই যে লুসাইল গ্রাম থেকে ভিউ। সো মিজোরামের সাইড, এখানে কিন্তু মেঘ আছে, এই যে দেখেন প্রচুর পরিমাণ মেঘ এইখানে আছে। সো এই পাশে যারা রুম নেবেন তারা এই মেঘগুলো দেখতে পারবেন খুব সহজে। সাজেকের লুসাই গ্রাম মূলত লুসাই জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবনধারা, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে, যেখানে পর্যটকরা তাদের পোশাক, ঘরবাড়ি ও জীবনযাত্রা সম্পর্কে জানতে পারে। সাজেক উপত্যকায় লুসাইলদের বসতি বহু পুরনো, তবে পর্যটন বিকাশের পর লুসাইদের জীবনযাত্রা দেখাতে লুসাই গ্রাম নামে একটি এলাকা গড়ে উঠেছে, যা রুইলুইপাড়ার কাছে অবস্থিত, এবং তাদের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হয়েছে। লুসাই সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী ড্রেসগুলো আপনারা মাত্র 100 টাকার বিনিময়ে ভাড়া নিতে পারবেন, যেখানে আপনারা ছেলে এবং মেয়েদের উভয় ড্রেস পেয়ে যাবেন, এবং আপনারা আনলিমিটেড সময় এই ড্রেসগুলো পরে ছবি তুলতে পারবেন। দেন হচ্ছে আপনারা বের হওয়ার সময় এই ড্রেসগুলো আবার জমা দিয়ে তারপর আসতে হবে। সুন্দর লাগতেছে কিন্তু ভাই আপনারা খুব ড্রেসটা।
যে লুসাইল গ্রাম, আর এই যে সাজেকের একমাত্র মসজিদ। এটাই হচ্ছে সাজেকের একমাত্র মসজিদ। আর এই মসজিদটা যেখানে অবস্থান রয়েছে সে ঠিক সেই জায়গাটা থেকে সাজেকের দুইটা ভিউ পয়েন্ট একসাথে দেখা যায়। সো এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট যেখান থেকে আপনারা এইরকম একটা ভিউ পেয়ে যাবেন। দেন যদি আমরা একটু ইন্ডিয়ার দিকে যাই তাহলে হচ্ছে এই যে এইরকম একটা ভিউ পেয়ে যাবেন যেখানে মেঘে ঢাকা পুরো সাজেক ভ্যালি দেখা যায়। সো মাশাল্লাহ দুইটা ভিউ একসাথে এই মসজিদের এই ভিউ পয়েন্টটা থেকে দেখতে পারবেন আপনারা। ওই হচ্ছে হেলিপ্যাড, আর এই হচ্ছে আজকে আমাদের ট্যুরের গাড়ি। সো গত 2 দিন যাবত আমরা এই গাড়ি নিয়ে ট্যুর করছি। ইনশাল্লাহ সামনে আরও কিছু জায়গা কভার করবো এই গাড়ি নিয়ে। সাজেকের একমাত্র হেলিপ্যাডে আমরা এখন যাচ্ছি। এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ। এই যে দেন এইখানে প্লেট, এইখানে প্লেট, যারা পিকনিকে আসে দেখছেন তাদের অবস্থা। এই যে দেখেন কি পরিমাণ ময়লা। সো আমরা এখন আমাদের রুম থেকে বের হয়ে যাব। এখন হচ্ছে সকাল 10:30 বাজে। সো 10:30টার সময় হচ্ছে সাজেক থেকে স্কোয়ার চলে যায় একটা। সো এই স্কোয়ারের সাথে আমরা এখন খাগড়াছড়ির দিকে যাব। দেন খাগড়াছড়ি যে স্পটগুলো আছে আজকে সেগুলো কভার করার চেষ্টা করব। চলুন আপনারা আমাদের সাথে। সাজেকের মূল ভিউটা, মূল মজাটা এই যে রাস্তাটা যাচ্ছি, এই রাস্তাটুকু লাস্ট 5 কিলোমিটার ওঠাও যেমন কষ্ট, নামাও তেমন কষ্ট। রাইডার ভালো হইলে যে কোনো গাড়ি নিয়ে মানুষ হাসতে পারে, যে কোনো গাড়ি নিয়ে। আমি দেখছি 80 সিসি গাড়ি এখানে চলতেছে, 100 সিসি চলতেছে, হায়ার সিসি চলতেছে, সব সিসি গাড়ি চলতেছে। এখানে আপনার ড্রাইভার কতটা যোগ্য, কতটা পড়ত, সেটাই আর কি বোঝা যায়। পাহাড়ে ভ্রমণ করার সময় অবশ্যই আপনার সামনে যে বাইকটা থাকবে এই বাইকের প্রতি একটু ফলো রাখবেন। এই যে দেখেন এই বাইকটা আমাদের হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে কখন একটা গাড়ি আসতেছে, কখন সাইডে চাপতে হবে, কখন স্লো করতে হবে। সো এই ফলোটা যদি আপনারা রাখেন ইনশাল্লাহ সবগুলো এরকম পাহাড়ি আপনারা খুব ইজিলিভাবে ট্যুর করতে পারবেন। ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না আশা করা যায়। এই গাইডগুলো আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। এই হচ্ছে বাগাইহাট ক্যাম্প। এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে ছেড়ে দেওয়া হবে, মানে খাগড়াছড়ির উদ্দেশ্যে, তারপর যে যাত্রা করে চলে যাবে। বাগাইহাট ক্যাম্পে যখন আপনারা আসবেন আপনাদেরকে যাওয়ার সময় যেই টোকেনটা দেওয়া হয় সেই টোকেনটা আসার সময় হচ্ছে জমা দিয়ে দেন হচ্ছে বাগাইহাট ক্যাম্প থেকে আপনাকে বের হতে হবে। আর বাগাইহাট ক্যাম্প পর্যন্ত হচ্ছে সেনাবাহিনীর গার্ডটা থাকে। তারপর হচ্ছে আপনারা খাগড়াছড়ি নিজের মন মতো করে চলে যেতে পারবেন। তারপর আর কোনো সেনাবাহিনীর গাইড নেই। তারপর আপনি খাগড়াছড়ি গিয়ে হচ্ছে বাকি যে স্পটগুলো আছে, আলুটিলা, তারপর আরও যে স্পটগুলো আছে এগুলো আপনারা কভার করতে পারবেন। আমরা এখন সেখানে যাচ্ছি, চলুন। আপনারা যারা আলুটিলা যাবেন তারা অবশ্যই খাগড়াছড়ির সদর আসতে হবে। আমরা খাগড়াছড়ির সদরে আসলাম। এই সদর থেকে হচ্ছে আলুটিলা প্রায় 15 কিলো। এখন যাচ্ছে আলুটিলার উদ্দেশ্যে। চলুন আপনারা আমাদের সাথে। পার পারসন 40 টাকা করে টিকিট। ভিতরে আপনার বাইক পার্কিং, কার পার্কিংয়ের জায়গা আছে। সো আমরা বাইক নিয়ে হচ্ছে ভিতরে যাব, ভিতরে বাইকটা পার্কিং করব। চলে আসলাম আমরা আলুটিলা
পর্যটন কেন্দ্র। এখানে আলুটোলা গুহা, তারপর হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ আছে একটা। চলুন ভিতরে যাই। আলুটিলা গুহা খাগড়াছড়ির একটি প্রাকৃতিক রহস্যময় গুহা, যা স্থানীয়দের কাছে মাতাই হাকর নামে পরিচিত এবং এর সৃষ্টির সঠিক ইতিহাস নিয়ে নানা মত প্রচলিত আছে। কেউ বলেন ভূমিকম্প বা ঝর্ণার কারণে এটি সৃষ্টি হয়েছে, আবার কেউ কেউ মনে করেন এটি বহু পুরনো এবং এর রহস্য এখনও গোপন এবং অমীমাংসিত। উপর থেকে প্রায় 10 মিনিটের মতো নিচের দিকে নামলাম। তারপর হচ্ছে এই যে প্রথমে গুহার মুখটা, এখান দিয়ে হচ্ছে আমাদের প্রবেশ করতে হবে। এটার ভিতরের পরিবেশটা এত পরিমাণ অন্ধকার যে মোবাইলের ফ্ল্যাশলাইট ছাড়া কিছুই দেখা যায় না। আর মশাল যদি নিয়ে আসতে পারেন এখানে তাহলে আরও বেশি ভালো হয়। ভিতরের পরিবেশটা একদম গম্ভীর গম্ভীর ভাব, যেন একটা ভৌতিক একটা পরিবেশ। এখানে পানির ঝিরি আছে ছোট ছোট, আর একদম শীতল একটা আবহাওয়া। পুরো বিষয়টা এক প্রকার অ্যাডভেঞ্চার বলা যায়। তাই যাদের সম্ভব হবে অবশ্যই এখানে এসে জায়গাটা এনজয় করবেন। উল্টা পাল্টা সাউন্ড করিস না ভাই, আটমার দুর্বল আছে। এটার ভিতরের পরিবেশটা কোনোভাবেই মোবাইলের ক্যামেরা কিংবা যে কোনো ক্যামেরায় দেখানো সম্ভব নয়। তাই এটার পরিবেশ দেখতে হলে কিংবা এনজয় করতে হলে অবশ্যই আপনার নিজের গিয়ে সেখানে উপস্থিত থাকতে হবে এবং নিজে গিয়ে সেটা এক্সপ্লোর করতে হবে। তাহলে অবশ্যই আপনি এটার ভিতরের পরিবেশটা বুঝতে পারবেন। অলমোস্ট 10 মিনিটের মতো সময় লাগবে আপনার পুরো গুহাটা ঘুরে দেখার জন্য। তারপর আপনি যখন বের হবেন, আলুটিলা পর্যটন কেন্দ্র, এটা কিন্তু এই গুহার পাশাপাশি এইরকম কিছু ছোট ছোট ব্রিজ আছে ঝুলন্ত, তারপর হচ্ছে নাট্যমঞ্চ। সো এখান থেকে আপনি পুরো খাগড়াছড়ির একটা ভিউ পয়েন্ট আপনারা দেখতে পারবেন। তারপর গুহা থেকে বের হয়ে আপনারা এই জায়গাগুলো একটু ঘুরে ফিরে দেখবেন, ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। দেন হচ্ছে আপনারা এখান থেকে চলে যেতে পারেন। এখানে এইরকম খুব সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্ট আছে। পিছনে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যায়। দেন এখান থেকে হচ্ছে আপনারা ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস বলা যায়। আর এখানে প্রতিদিন বিকালে হচ্ছে লোকাল টুরিস্টরা অনেক বেশি ভিড় করে এই এত সুন্দর একটা ভিউ এনজয় করার জন্য। সো আমরা ফাইনালি আলুটিলা গুহা ঘুরে চলে আসলাম, আলুটিলা পর্যটন কেন্দ্র। এখন আমরা এখান থেকে মাত্র 8 কিলো হচ্ছে নিউজিল্যান্ড পাড়া। সো যাদের পসিবল হবে তারা অবশ্যই নিউজিল্যান্ড পাড়া যেতে পারেন। শুনলাম অনেক নাকি সুন্দর এটা, বাট আগে কখনো যাইনি। গিয়ে দিন দেখা যাক, আপনাদের সাথে বিষয়টা শেয়ার করবো। চলুন একসাথে। ভিডিওর শুরুতে আপনাদেরকে বোনাস হিসাবে যে জায়গাটা দেখাবো বলেছিলাম, সেটাই হচ্ছে এই জায়গা। এই জায়গাটার নামই হচ্ছে নিউজিল্যান্ড পাড়া। তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এখানের আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সবগুলোই হচ্ছে আপনার ডুপ্লেক্স টাইপের বাড়ি। আর পাশাপাশি হচ্ছে এই যে রাস্তাটা গেছে, এটা দুই পাশে হচ্ছে এরকম বড় বড় পাহাড়। আর এখন যে আশেপাশের খালি জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মূলত ধানি জমি। সো বর্ষাকালে আসলে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। এখন যেহেতু ধানের সময় না, তাই সবগুলো ধান কেটে ফেলা হয়েছে, যেই কারণে হচ্ছে পরিবেশটা এরকম লাগছে। কিন্তু আপনারা যদি ভরা বর্ষায় কিংবা ধানের সময় আসেন, তখন এই জায়গাটার সৌন্দর্য এর থেকে অনেক বেশি সুন্দর লাগবে। যেই কারণে এই জায়গাটার নামকরণ করা হয়েছে নিউজিল্যান্ড পাড়া। সো আপনারা যারা বাইক নিয়ে যাবেন কিংবা যাদের গাড়ি ভাড়া করে নিয়ে যাবেন, সম্ভব হলে এই জায়গাটা আসবেন। বিকেলবেলাটা এই জায়গাটা অনেক বেশি মানুষ আসে। সো এই জায়গাটা আপনারা ঘুরতে আসতে পারেন, একটা হাওড়াহর ফিল পাবেন বলা যায়। অনেক ছবি কিংবা ভিডিওতে দেখা যায় নিউজিল্যান্ডে এরকম কিছু পরিবেশ আছে যে পাহাড় ঘেঁষে হচ্ছে এরকম ধানি জমিগুলা কিংবা ধান চাষ করা হচ্ছে। সো ওই কনসেপ্ট থেকেই হয়তোবা এই জায়গাটা এরকম লাগে বিধায় আপনার নামকরণ করা হয়েছে নিউজিল্যান্ড পাড়া। সো এই নিউজিল্যান্ড পাড়া বিকাল সময়টা কাটানোর জন্য খুব সুন্দর। আর আমাদের আসলে সময় কম থাকার জন্য আমরা
আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই জায়গাটা থেকে দেন হচ্ছে আমরা ব্যাক করছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। এত সুন্দর জায়গা থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে পর্যন্ত চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোর সঙ্গেই থাকুন।